তো আজকে আমি গেছিলাম বাজারে, মানে মহারাষ্ট্রে আসার পর আমি এই প্রথমবার বাজারে গেছিলাম। তা গিয়ে বেশ নতুন নতুন ধরনের কিছু সবজি দেখতে পেলাম যা আমাদের কলকাতায় পাওয়া যায় না। তার মধ্যে থেকে আমি এই সবজিটি নিয়ে এসেছি, যার নাম আমি ভুলে গেছি। যাই হোক, আমি পরে বলে দেবো না। তারপর চলো তাহলে মারাঠি স্টাইলে রান্না করা যাক এই সবজিটি। তার জন্য নিয়ে নেবো কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম করে দিয়ে দেবো জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা টমেটো। আমি এখানে টমেটোটা কেটে দিয়েছি, তোমরা চাইলে পেস্টও করে দিতে পারো। তারপর দিয়ে দেবো হলুদ, নুন, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো। আমি আমার মতো দিয়েছি, তোমরা তোমাদের মতো দেবে। তারপর ভালো করে মিক্স করে মশলাটিকে কষিয়ে নেবো যতক্ষণ না তেল বেরোচ্ছে মশলা থেকে। দেখো আমাদের মশলা প্রায় কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো সেই কেটে রাখা সবজিটি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নেবো। আমি এখানে বাদামটি নিয়েছিলাম, কিন্তু বাদাম গুঁড়োটা আমি দিচ্ছি না। তোমরা চাইলে বাদাম গুঁড়োটা দিতে পারো। দিয়ে তো দেখো এখানে মশলা আমাদের প্রায় কষানো হয়ে গেছে মশলার সাথে। তা দিয়ে দেবো পরিমাণ মতো জল কিন্তু খুব বেশি দেবে না, তাহলে নাকি শুনেছি তেতো হয়ে যায়। তাই জলটা পরিমাণ মতো দেবো। দেখো জল প্রায় ফুটে এসছে। আমি তো আরেকটা মশলা দিতে ভুলেই গেছি, এখানকার স্পেশাল মশলা কালো মশলা, যেটা ছাড়া নাকি এনাদের রান্না হয় না। তো যাই হোক, সেটি দিয়ে আবারও ভালো করে মিক্স করে নেব। তারপর আমাদের সে প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবার দিয়ে দেবো স্বাদ অনুসারে চিনিটা পরিমাণ